হাই গাইজ, আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন দিন। আজকে সকালে কোনো ব্লগ করিনি, কারণ কালকে তোমাদেরকে বললাম যে একটু রাত হয়ে গেছে ঘুমাতে, কারণ একটু ফিরতেও রাত হয়ে গেছে। তো ওই জন্য আজকে ন্যাচারালি আমরা একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম। আমি আর অর্কদা চালাচ্ছি এখন গাড়ি। অর্কদার বিখ্যাত হায়াবুসা চালাচ্ছে এখন। তো আমরা যাচ্ছি এখন একটুখানি ভোগ খেতে, অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওই গধুলিয়া মোড় থেকে এদিকে এসে। এটা পিছনে দশাসনের ঘাট, তোমাদের আগের দিন সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম। তো এখন অর্কদা একটুখানি স্কুটিটা আনতে গেল, আমি বললাম এখানটা রেখে দে কোথাও ফাঁকা দেখে, কারণ আমরা এখন যাচ্ছি একটু ভোগ খেতে। অন্নপূর্ণা মায়ের ভোগ খাওয়া খুব ভালো, যেটা জানলাম আর কি। তো যাই হোক, এখন আনতে গেছে অর্কদা, দেখি কতক্ষণে ও আসে। আমি বললাম অনেকটা দূরে রেখেছিস, দরকার নেই, একটুখানি সামনে এগিয়ে রাখ, যাতে ফেরার পথে অনেক তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। আমরা এখান থেকে তাহলে নিয়ে নেবো গাড়িটা। যাই হোক, দেখা যাক। এখন ওখানে যদি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আর যদি না করি বাকি তো তোমাদেরকে বলছি কি করলাম না করলাম। চলো দেখা যাক। এত রোদ না, মানে সত্যি, মানে এখন মনে হচ্ছে যে ঘরের মধ্যে বোঝা যাচ্ছিল না ঠিকই। অর্কদা চলে এসছে, তো অর্কদা এখন গাড়ি রাখবে। চলে এসছে অর্কদা। এই দেখো সেই বিশ্বনাথ মন্দিরের গলি, আমরা এখন ঢুকছি। তো আমরা এখন ঢুকছি বিশ্বনাথ মন্দিরের গলিতে। অর্কদা বললো এখান দিয়ে আমাদের যেতে হবে। তো দেখা যাক এখন কতদূর লাগে, কতক্ষণ টাইম লাগবে ভাই, কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, তো কালকে রাত্রিবেলা যেখান দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তাটাই এলাম, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আচ্ছা, ভোগ কি প্রত্যেক দিন দেওয়া হয়? 12:30 থেকে শুরু হয় 3টে অবধি। প্রত্যেক দিন ভোগ 12:30 থেকে 3টে অবধি, দুপুর 3টে অবধি দেওয়া হয়। তো তোমরাও যদি আসো অবশ্যই তোমরা খেতে পারো, মা অন্নপূর্ণার ভোগ তোমরাও খেতে পারো। হ্যাঁ, তবে জিজ্ঞেস করে নিও কোথায় কিভাবে যেতে হয়। এক্স্যাক্টলি, কোথায় কিভাবে যেতে হয়, কিভাবে আসবে, সব কিছু একটু জিজ্ঞেস করে নিও তোমরা আগে। কারণ দেখো, কোনো জায়গায় একটু ইনফরমেশন না নিয়ে যাওয়াটা ঠিক না। আমার এখানে দাদা রয়েছে, এটা আলাদা ব্যাপার, যার জন্য দাদাই সব কিছু বলে দিচ্ছে বা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। বাট যখন তোমরা একা যাবে, ধরো সেই জায়গায় কেউ তোমার চেনা কেউ নেই, তো আমি সবসময় এই জিনিসটা বলবো যে অবশ্যই তোমরা কিছু ইনফরমেশন গ্যাদার করে, ইনফরমেশন নিয়ে তারপর সেই জায়গাটায় যেও। কারণ হয়তো একদম গিয়ে ওখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তোমাদের অন্য কোনো প্ল্যান থাকলে সেই প্ল্যানটাও তারপর হবে না। তো যাই হোক, দেখা যাক আর কতক্ষণ লাগে। এখান থেকে যাচ্ছি মা অন্নপূর্ণা মায়ের ভোগ পেতে। চলো। তো আমি আর অর্কদা এখন দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে একটু লাইন রয়েছে। তো এখনও বোধহয় শুরু হয়নি খাওয়া। আমরা এখন এখানে একটু ওয়েট করছি, দেখি কতক্ষণে কি বলে না বলে। অ্যাকচুয়ালি পাশে আরেকটা রাস্তা রয়েছে, আরেকটা জায়গা রয়েছে, ওখানেও তোমরা যেতে পারো। বাট ওইটাতে আরও লাইন ছিল, অনেক ভিড় ছিল। তো অর্কদা বললো কোনো ব্যাপার না, আমরা পাশেরটাতে যাই। তো এখন আমরা এই জন্য এই পাশেরটাতে এলাম। এসে আমরা একটু লাইনে দাঁড়িয়েছি, দেখি কতক্ষণে কি ডাকে। এখানে সিকিউরিটি রয়েছে, আমাদের বললো যে ডাকবে। তো এইগুলো কি বলো তো, ঠাকুরের প্রসাদ, তো এগুলো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সব কিছু হবে এটা এক্সপেক্ট করো না তোমরা। আস্তে আস্তে এসো, সময় নিয়ে এসো, মায়ের ভোগটাই আসুন। তো তোমরা যাতে সবাই খেতে পাও, মানে ভোগটা যাতে পাও, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখনও লাইনে দাঁড়িয়ে আছি। আপাতত ভিতরে ঢুকেছি, এটা একটা ঘরের ভিতর। এবার যাবো আমরা ওপরে। তো সবাই দাঁড়িয়ে আছে, এখানে অনেক ভিড়, সবাই ভোগের জন্যই দাঁড়িয়ে আছে, জাগ্রত। তাই জন্য আর কি সবাই চাইছে যে, মানে চায় আর কি অন্নপূর্ণা মায়ের ভোগটা খেতে। তো চলো আমরা যাচ্ছি এখন ওপরে, ভাবলাম তোমাদের একবার বলে। চলো গাইস, তো এই জাস্ট আমাদের খাওয়া শেষ হলো। এখন আমরা
যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে জুতো নেব। আর ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, তার জন্য আমি ভিডিও করতে পারলাম না। এই বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো তোমরা দেখতে পাবে হয়তো, ঠিক আছে, মা অন্নপূর্ণা ভবন লেখা আছে এখানে। তো খুব ভালো খাবার, খুব ভালো খাবার এখানে। মানে কিছু জিনিস আমার এত ভালো লাগলো এখানে হচ্ছে, তোমরা যদি কোনো খাবার না খেয়ে সেই প্লেটটা নিয়ে উঠে রাখতে যাও, প্লেটটা তোমাদেরকে আবার পাঠাবে, বলা হবে যে পুরো খাবার খেয়ে উঠুন, কারণ এখানে কোনো খাবার ওয়েস্ট করা চলবে না। এটা আমার খুব ভালো লাগলো যে কোনো ফুড ওয়েস্ট করা এমনিও উচিত না, ততটুকুই নাও যতটুকু তুমি খেতে পারবে। তো এখানে ওই জিনিসটা দেখলাম। আবার বসিগুলো পুরোটা খান, তারপর প্লেট ফাঁকা করে তারপর আপনি বাইরে বেরোতে পারবেন। খুব ভালো জিনিস এটা। এই কোথায় যাই আর, পেট ভরে গেছে, এখন ঘুমও পাবে একটু পরে, কারণ যেহেতু রাইস খেয়েছি। এবার চলো সাথে থাকো, দেখি কিছু যদি ভালো লাগে কিছু কিনেও নেবো। কারণ আসার সময় আমার কিছু দোকান ভালো লেগেছিলো, যেখান থেকে অর্কদাকে তখন দাঁড়াতে বলেছিলাম, বাট অর্কদা দাঁড়ায়নি, কারণ এদিকে নয়তো দেরি হয়ে যেত। অর্কদা বললো খেয়ে নে আগে, কোনো অসুবিধা নেই, ফেরার পথে আমরা সব কিনবো। যাই হোক চলো এই দোকানগুলো দেখবো, কিছু দিনই তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা এবার বেরোচ্ছি। আমরা এখন গদুলিয়া মোড়ের দিকে যাচ্ছি। কয়েকটা জিনিস কেনার ছিল, কিনে নিয়েছি। আর পাগল হয়ে গেছে গরমের মধ্যে, অর্কদা একদম পাগল হয়ে গেছে গরমের মধ্যে। ওই জন্য আমরা এখন জুস খাচ্ছি, মানে জুস খেতে বেরিয়েছি। কোথায় পাই এ দেখো, এটা হচ্ছে গদুলিয়া মোড়, ঠিক আছে। এই মোড়টায় দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর কয়েকটা জিনিস পেয়ে গেছি, তোমাদের পারলে দেখাবো বাড়ি গিয়ে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ওই জিনিসগুলো পেয়েও গেছি, তো নিয়েছি। বাট আরও কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো এখনও পাইনি, ওগুলো নেব। বিকালবেলা বেরোবো পারলে, দেখি। হাই গাইজ, তো আমরা চলে এলাম, আমি আর অর্কদা আবার। এটা হচ্ছে শিবালয় ঘাট। তো শিবালয় ঘাটে আমরা এখন এসছি। এখন এই ঘাটটা খুব ফাঁকা, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই ঘাটটার নাম হচ্ছে মহানির্বাণী ঘাট। তো শিবালয় ঘাট হিসেবেই সবাই জানে। ও আচ্ছা, ওপাশেরটা হচ্ছে শিবালয় ঘাট। দেখো এটা হচ্ছে শিবালয় ঘাট, এটা হচ্ছে মহানির্বাণী ঘাট, ঠিক আছে। তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা আমি বলবো না, সেটা দাদা বলবে, কারণ দাদার জায়গা যেহেতু। এরপরে আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার ব্যাপারে একবার বল। এর পরের ঘাটটা হলো চেতসিং কিলা, ওখানেই চেতসিং কিলা। আচ্ছা। এবং ওখানে হচ্ছে যেখানে কেসারিয়া গানটা শ্যুট হয়েছিল রণবীর কাপুর আর আলিয়া ভাটের। ওকে ওখানে আচ্ছা, অনেক শুটিং হয় ওকে। তো আমরা যেখানে এখন যাচ্ছি হ্যাঁ। সেটা কেসারিয়া গানটা, যে তোমরা সবাই জানো, অবশ্যই নিশ্চয়ই জানো, সেই গানটার শুটিং হয়েছিল এই জায়গাটাতে, চেতসিং কিলা বলে নাম ওই জায়গাটায়। তো আসো তোমাদেরকে ওইটাও দেখাচ্ছি। শুধু কেসারিয়া না, আরও অনেক গানেরই ওখানে শুটিং হয়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই ব্যাপারটা আমিও জানতাম না, বাট তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এরকম না, মানে এই জায়গায় এরকম হতেই থাকে, মানে এরকম না যে এই জায়গাতে এটা হয়েছিল ওই জায়গাতে ওটা হয়েছিল, এখানে সব জায়গায় এরকম, কারণ বারাণসী জায়গাটাই এরকম। মানে এখন তো অন্ধকার, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাটাতে শ্যুটটা হয়েছিল, ঠিক আছে। তো এই জায়গাটাতে শ্যুটটা হয়েছিল। সকালে আমরা আসিনি, যার জন্য সকালে থাকলে হয়তো তোমরা দেখতে পারতো ভালো করে। এখানে তোমরা এই জায়গাটা দেখো, এখানে হয়েছিল শ্যুট, এই জায়গাটাতে হয়েছিল। সুন্দর জায়গাটা দেখো তোমরা, এত ফাঁকা এই ঘাটটা, শিবালয় ঘাট। আমরা এখন রয়েছি এখানে, আর এত সুন্দর দেখো, খুব ব্রাইট খুবই ফাঁকা এখানটা। তো আসতে পারো, এটাও তোমরা আসতে পারো এখানে। খুব সুন্দর ঘাটটা লাগলো আমার। তো আমরা এখানে বসছি না আপাতত, আমি আর অর্কদা চলে যাচ্ছি আবার অন্য জায়গায়, ঠিক আছে। এই হলো ব্যাপার, দেখো কত সুন্দর লাগছে।
সুন্দর করে সাজানো, খুব ব্রাইট, সুন্দর লাগলো। চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এ দেখো শিবালয় লেখা আছে। চলো লেটস মুভ। তো চলো এখন আমরা যাচ্ছি আস্সি ঘাটে। আস্সি ঘাটে আমরা এখন প্রচণ্ড ভিড়। আগের দিন তোমরা দেখেছিলে, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচণ্ড ভিড় হয় এখানে, কারণ আস্সি ঘাটের প্রচণ্ড নাম রয়েছে, তোমরা সবাই জানো। অবশ্যই এই ঘাটগুলোতে না, যখনই বেনারস আসবে অবশ্যই এই ঘাটগুলোতে তোমরা আসবে, এক্সপ্লোর করবে, কারণ প্রচণ্ডভাবে অন্যরকম একটা ভাইব পাবে এখানে আসলে। এদিক ওদিক প্রচণ্ড লোক, অনেক লোক আসে, তো সবাই এদিক ওদিক গাড়ি রেখে দেয়। তো তোমরা একটুখানি ঠিকঠাক করে গাড়ি রেখো, একটু ফাঁকা দেখে রেখো গাড়ি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, সবসময় ভিড় থাকে এখানে। তো এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রেখো অবশ্যই। আর চলো আমরা এখন যাচ্ছি সোজা আস্সি ঘাটের দিকে। বাকি তোমাদেরকে বলছি কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি। চলো চলো এবার একটা জিনিস দেখো, কালকে সেদিনকে তোমাকে দেখেছিলাম তোমাদেরকে যে এইগুলো সব কটা জ্বলছিল যখন আরতি হচ্ছিল বা আরতি হয়ে গেছে। এখন মোটামুটি বাজে টাইম হচ্ছে ওই 8:15 মতো। তো 7টার মধ্যে শেষ হয়ে যায় আরতি, 6টা থেকে 7টা 1 ঘন্টা হয়। তো ওই জন্য সব লাইট দেখো নিভে গেছে এখন। এটা আস্সি ঘাটে রয়েছে আমরা এখন। তো এখানে সব ভর্তি লোক বসে থাকে, এখানটা প্রচুর লোক বসে থাকে এখানে। আর ওই দিকটা দেখো, ওই দিকটা আরও ভিড় আছে, ওই দিকটা প্রচুর ভিড় রয়েছে। দাদা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে সব। আমরা এখন চলছি আস্সি ঘাটেই রয়েছি আমরা, এই পুরোটাই বলে আস্সি ঘাট। তোমাদের আসল আস্সি ঘাটের যে জায়গাটা না, আমি তোমাদেরকে দেখাইনি এখনো। আগের দিন আমি যখন এসেছিলাম আস্সি ঘাটে, তো তখনও আমার তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আস্সি ঘাটের ওই জায়গাটা। সবাই কিছু না কিছু করছে, কেউ গল্প করছে, কেউ এদিকে ঘুরছে, কেউ খাচ্ছে, সব কেউ বন্ধুরা মিলে এসছে সবাই। তো কিছু না কিছু সবাই করছে এখানে। যাই হোক, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা, আমিও খুঁজছি। এদিক দিয়ে মোস্টলি গেছিলাম, বাট প্রপার যে আস্সি ঘাট যেটাকে বলা হয় সেটা তোমরা ওখানে দেখতে পাবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া এদিক দিয়ে সাথে থাকো, দেখাচ্ছি আমাদের। হ্যাঁ, চলে এসেছি, দেখতে পেয়ে গেছি আমি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। আমি লাস্ট টাইম এসেছিলাম যখন, এখানে টুকটাক খাবার খেয়েছিলাম। আগের বার তো দাদা এখানে ছিল না, কিছু কাজের জন্য বাইরে গেছিল দাদা। আচ্ছা, এখানে দাদা বলছে দেখিয়ে দিতে। এই দেখো, এটা হচ্ছে তোমার প্রপার আস্সি ঘাট যদি তোমরা বলো, এটা হচ্ছে আস্সি ঘাট। যে জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম, এই দেখো তোমরা দেখতে পাবে হয়তো, এই দেখো এই হচ্ছে আস্সি ঘাটের খুব বিশাল, মানে বিশাল এলাকা। এখানে তোমরা দেখতে পাবে, দেখো কত কিছু পিৎজা টাউন ক্যাফে রয়েছে এখানে। এখানে তোমরা খেতেও পারো। এখানে দেখতে পাচ্ছ পিৎজেরিয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো অঞ্জোরা শাড়িজ, দুপাট্টা, টেক্সটাইলস, মানে সব কিছুই এক জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর টুকটাক তো ইয়ে রয়েছেই, তোমরা অবশ্যই আসবে এই জায়গাটাতে। আর এখানে নিচে অনেক কিছু রয়েছে, এখান থেকে তোমরা অনেক কিছু নিতে পারো, টুকটাক রয়েছে এখানে। রুদ্রাক্ষের মালা বলো বা অন্য কিছু টুকটাক কিছু নিতে চাইলে নিতে পারো, এখানে দোকান রয়েছে। এটা হচ্ছে গঙ্গা, হচ্ছে এইদিকে।
আর এই যে এগুলো সব আরতির সময় এই দিকটাই, এখানটাই যে আরতি হয় আর কি, সব লোক ভরে থাকে একদম। আর এখানটা পুরো সরি, এখানটা পুরো ভরে থাকে লোক, মানে বসার জায়গা থাকে না। আর এখানে সব টানা পুরো সিঁড়ি দিয়ে লোকেরা বসে থাকে এখানটা। আর এই হচ্ছে এসসি ঘাট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসসি ঘাট। আর এই হচ্ছে একদম প্রপার, মানে খুব সুন্দর দেখো। চলো দেখি আর কি দেখানো যায় তোমাদেরকে, আর কি ইনফরমেশন দেওয়া যায়, সঙ্গে থাকো। আচ্ছা, এটা দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা তোমরা নাম বলবে আর তোমাদের নাম দিয়ে কিরিং বানিয়ে দেবে এখানে, ঠিক আছে? এখানে অনেক রকমের ডিজাইন রয়েছে, এখান থেকেও তোমরা সিলেক্ট করতে পারো। প্রচুর কিছু রয়েছে এখানে, দেখো বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তোমাদের নাম যা দেবে, নাম কিছুক্ষণ সময় নেবেন, ইনিই করছে সব। তো দেখো ইনি একজন ডিজাইন দিচ্ছেন এখন। তো এনার ডিজাইনটা এখন উনি বানাবেন, কীরকমভাবে বানাবে সেটাও জিজ্ঞেস করে নিচ্ছে। এখানেও তোমরা এটা 80 ঘাটেই পেয়ে যাবে, একটু এদিক ওদিক খুঁজবে দেখবে পেয়ে যাবে। এই একদম তোমাদের এটা দেখালাম 80 ঘাটের, এটা এই যে এটা এর নিচেই একদম বসানো, ঠিক আছে? এখান থেকেও তোমরা এটা করাতে পারো। আচ্ছা গাইজ, এইটাও তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। এই দেখো, তোমরা যদি বেনারস আসো কখনো, এইটা একটুখানি দেখতে পারো, কাশি রাইডার্স, ঠিক আছে? এটা কোনো পেড প্রমোশন না বা কিছু না, আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। কাশি রাইডার্স, এটা হচ্ছে বেসিক্যালি কী হয়, ই স্কুটি দেওয়া হয় তোমাদেরকে 50 রুপিস পার আওয়ার, ঠিক আছে? তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো www.kashiriders.co.in। আর এই নাম্বারটা তোমরা কল করতে পারো, আমি জানি না দেখতে পাবে কি না, 8318357773, ঠিক আছে? আর এই নাম্বারটা আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, না এই নাম্বারটা, ঠিক আছে? তোমরা ওয়েবসাইট থেকে ঢুকে দেখতে পারো। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা আমাকে দাদা বললো একবার জাস্ট বলে দিতে। এই হচ্ছে অর্কদা, হ্যালো। অর্কদা এখন একটুখানি বিজি রয়েছে অফিসের কলে। তো চলো নেক্সট কি হচ্ছে দেখা যাক, আসো। গাইস তোমরা একবার দেখো, এটা 80 ঘাটেই আছে, সব কি সুন্দর সুন্দর এনারা নিজেরাই বানায়। তো এখানে সব রকমের জিনিস রয়েছে, ঠিক আছে? সব কাঠের বানানো এগুলো, আচ্ছা অনেক রকম বিভিন্ন বিভিন্ন সব জিনিস রয়েছে। আর এই আঙ্কেল বসে এখানে, এই আঙ্কেল আমাকে খুব সুন্দর করে ইনফরমেশন দিচ্ছিল কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো অনেক কিছু পাওয়া যায় এখানে, তোমরা যদি আসো এটা অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। আর এনাদের ধর্মতলা, আমাদের কলকাতাতে ধর্মতলাতেও রয়েছে। তো তোমাদের এটা বলে রাখছি, চায়না মার্কেটে কলকাতায় তোমরা পেয়ে যাবে এনাদেরই সব কিছু বানানো হাতের, ঠিক আছে? তো এইটা আমার খুব ভালো লাগলো, কিছু কিছু ইউনিক জিনিস এত সুন্দর রয়েছে এখানে। তো তোমরা এটা অবশ্যই চেক আউট করো যদি এখানে আসো। তো এটা ভাবলাম তোমাদেরকে একবার বলে দিই আর দেখিয়ে দিলাম ওই জন্য। চলো, তো আমরা এখন বেরিয়ে এলাম 80 ঘাট থেকে, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর তোমাদেরকে। তো চলো, এরা খুব ফ্রেন্ডলি, মানে প্রচণ্ড ফ্রেন্ডলি। দেখি একটু চা খাই, এখানে অনেক রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে চা খাওয়া বলো, টুকটাক এমনি খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে। তো দেখি কোথায় কি খাই। এখানে সব থেকে ইন্টারেস্টিং কী জানো লাগে, সেটা হচ্ছে ছোটো ছোটো স্টল রয়েছে এখানে অনেক রকম। তোমরা যদি চাও তো এখান থেকে খেতে পারো টুকটাক। এখানে চায়ের দোকান থেকে আমরা এখন চা খাবো। তো দেখি তারপর কী হচ্ছে না হচ্ছে আমরা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। আর অলরেডি একটু রাত হয়ে গেছে এখন, বাট অসুবিধা নেই, দাদার বাড়ির সামনেই রয়েছে। তো আজকে লাস্ট যেহেতু আমি ইভিনিং বেনারসে স্টে মানে থাকছি এখানে, তো যার জন্য একটু রাত হলে অসুবিধা নেই, বাড়ি থেকে পারমিশন নেওয়া। তো চলো দেখা যাক কী করি এরপর। আরও কিছু তো ইচ্ছা আছে, সেগুলো এখন তোমাদেরকে বলছি না। যদি সেখানে যেতে পারি তবে তোমাদেরকে বলছি, কারণ আগে বললে সেটা হয় না, আমি দেখছি। তো যাই হোক, ওখানে গিয়ে যদি সেই জিনিসগুলো করতে পারি বা খেতে পারি বা যেতে পারি, অবশ্যই তোমাদেরকে সেটা জানাচ্ছি।
চলো এবার একটু চা খাই, চা খেয়ে স্কুটিতে করে আগে যাবো। তো গাইস চা খাওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা যাচ্ছি স্কুটির দিকে। আর এখানে কিছু তোমার দেখতে পাচ্ছ তোমরা, হয়তো আমি দেখিয়ে দিচ্ছি। তাও এখানে অনেক কিছু জিনিস রয়েছে, এখান থেকে তোমরা খেতে পারো। হট চকলেট, এমনি বাটারস্কচ, কফি, তারপর বেনারসি, ঠান্ডাই, অনেক কিছু রয়েছে এখানে। তোমরা এখানে এসে খেতে পারো। এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, তোমরা এখানেও দেখতে পারো। চলো বাকি দেখাচ্ছি কি আপডেট হলো না হলো তোমাদেরকে, সঙ্গে থাকো। দেখো এটা একটা ছোট্ট ট্যুর। এই হচ্ছে আস্সি ঘাটের রাস্তাটা, বাদিক থেকে আমরা বেরোলাম আস্সি ঘাট থেকে, তোমাদেরকে ওটাও দেখিয়ে দিলাম। আর এখানে অনেক টুকটাক খাবার রয়েছে, এখান থেকে তোমরা খেতে পারো অবশ্যই। খুব সুন্দর একটা মানে রাত্রিবেলার ভিউটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ রাত্রিবেলা। তো এখানে প্রচুর খাবার জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে ট্যাটু, পিয়ার্সিং সব হয়। আমি এখানেও গেছিলাম, আমি গিয়ে জিজ্ঞেস করলাম। এখানে খাওয়ার কিছু জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে কিছু টুকটাক ব্যাগস এইসব পেয়ে যাবে তোমরা। তো খাওয়ার অপশান প্রচুর রয়েছে, তোমরা এখানে ট্রাই করতে পারো অবশ্যই। আর হ্যাঁ, তোমরা একটু এদিক ওদিক ঘুরে দেখো, কারণ আমি এগুলোর কোনো রিভিউ নিইনি এখনো অবধি, তাই তোমাদেরকে আমি 100% অ্যাসিওর করতে পারবো না। তোমরা অবশ্যই সেটা রিভিউ নিও আগে, অবশ্যই দেখো, একবার চেক করো গুগলে। তারপর যদি ঠিকঠাক লাগে অবশ্যই তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। বাকি আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে এখানে এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে। চলো দেখি নেক্সট কি আর দেখানো যায় তোমাদেরকে। 7টা ওকে গাইস, তো এখন আমরা চলে এলাম একটু খুব ফেমাস একটা জিনিস খেতে। তোমরা লস্যি নিশ্চয়ই খেয়েছো, বাট আমি তোমাদেরকে একটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দাঁড়াও তোমরা দেখতে পাবে কিনা জানি না। আমি দাদাকে বলছি একবার ভিডিওটা করতে, তার আগে তোমাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে রাবড়ি, ঠিক আছে। তোমরা অবশ্যই যদি তোমরা কখনো বেনারসে আসো, রাবড়িটা অবশ্যই ট্রাই করো। কারণ এখানে রাবড়ি খেলে জাস্ট তোমরা মানে আমি জানি না তোমরা তখন মনে রাখবে কিনা বা মনে রাখতে পারবে কিনা তোমরা বেনারসে আছো, যে মানে জাস্ট হারিয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন টেস্ট করবো, আমি একটু টেস্ট করেছি, জাস্ট হারিয়ে গেলাম আমি সঙ্গে সঙ্গে। ওই জন্য দাদাকে বললাম যে আয় তারা একটু ভিডিওতে বলে দিই। আর এখানে প্রাইস কীরকম রয়েছে দেখো, ওখানে লস্যি রয়েছে, ঠিক আছে। লস্যি রয়েছে, দু রকমের লস্যি রয়েছে এখানে। রাবড়ি রয়েছে, রাবড়ি হচ্ছে তোমার 400 টাকা কিলো, ঠিক আছে। তো তোমরা যে যেরকম খাবে সেরকম হিসেবে বলবে, এখানে অবশ্যই বানিয়ে দেবে। এখানে অনেক কিছু রয়েছে। আচ্ছা এই জায়গাটার নাম কি? আচ্ছা তোমরা শিবালা, তখন তো দেখালাম শিবালা ঘাট যেটা দেখালাম তোমাদেরকে, ওখানেই হচ্ছে এটা। তোমরা একটু জিজ্ঞেস করে নেবে এটা কোথায় রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে। হ্যাঁ নামটা দাদা বলে দিচ্ছে কোথায় আছে। আম্মা লস্যি, পাপা লস্যি, হরিশ্চন্দ্র রোড থেকে বেরিয়ে আপনারা বাঁদিকে আসবেন, আচ্ছা টুয়ার্ডস শিবালা। তোমরা আসবে হরিশ্চন্দ্র রোড থেকে বাদিকে এসে। শুনে নিয়েছো তোমরা, অবশ্যই তোমরা চলে এসো। আর কে একবার ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে বলো সেটা তোমাদেরকে ভালো জিনিস সাজেস্ট করেছি কিনা। আমি করিনি, দাদা অবশ্যই। তো আমার থ্রু তোমরা দেখতে পাচ্ছ এটা। চলো দেখি বাকি, দাদাকে বলছি একটু ভিডিও করতে, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। ওকে গাইস, তো এটা হচ্ছে সেই বিখ্যাত রাবড়ি, ঠিক আছে। এটা হচ্ছে রাবড়ি। আর এইটা খাওয়ার জন্য আমি লাস্ট 1 উইক ধরে আমি তর পাচ্ছিলাম, লিটারেলি তর পাচ্ছিলাম যে কতক্ষণ খাবো। তো হয়ে ওঠেনি, কারণ অনেক রকমের কিছু প্ল্যান ছিল, অনেক জায়গায় গেছি, অনেক খাবার খেয়েছি। তো বলে না যে ভালো খাবারের পর যে আমরা শেষে মিষ্টি মুখ করি, তো কালকে যেহেতু আমি চলে যাচ্ছি, তো এটা ওই জন্য লাস্ট দিনের জন্য রেখেছিলাম যে এটা লাস্টে মিষ্টি মুখ করে আমি কালকে এখান থেকে যাচ্ছি কলকাতার পথে। এই হচ্ছে সেই রাবড়ি, বিখ্যাত রাবড়ি। আর এটা হচ্ছে এখানকার বিশাল নামকরা একটি দোকান, তাই জন্য অর্কদা ভালোটার কাছে আমাকে নিয়ে এলো। অনেকে সবাই ভালো, বাট ভালোরও তো ভালো রয়েছে। তো এখানে অর্কদা ওই জন্য আমাকে নিয়ে এলো, বললো একবার টেস্ট কর, বাকি তুই নিজেই বলিস কিরকম। চলো আমি টেস্ট করছি তোমাদের সামনে।
ও হো হো কেমন? গাইস তোমরা আসো, তোমরা জাস্ট আসো, মানে এটা আমি কি করে বলে বোঝাবো যে টেস্ট কীরকম। কিছু জিনিস আছে না যেটা তোমরা ভিডিও থ্রু বুঝতে পারবে না, যেরকম পারফিউম, গন্ধ তোমরা ভিডিও থ্রু বোঝাতে, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কখনোই, যত ভালো পারফিউমই আমি ইউজ করি না কেন। আরেকটা হচ্ছে টেস্ট, ফুড। তো এইটার যতক্ষণ না তোমরা ভিডিওটা দেখে আসছো, তোমরা ট্রাই করছো, ততক্ষণ তোমরা নিজেরা বুঝবে না। আমি জানি না তোমরা আওয়াজ আমার পাচ্ছ কিনা, কারণ একদম রাস্তার ওপরেই এটা রয়েছে। তো আমি তাও চেষ্টা করছি যতটা জোরে জোরে বলার তোমাদেরকে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আর চলো বাকিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, नहीं तो अभी सर्विस कराएंगे ना लड़कियाँ। জাস্ট দেখো তোমরা। पूछ लेना दे, वो कितने का दे रहे हैं बता देना। চলো ওকে। তো এখন আমরা চলে এসেছি কাশি চাট ভান্ডার। আমি জানি তোমরা নিশ্চয়ই হয়তো ভিডিওটা দেখে হাসছো, কারণ আমি এটা ফার্স্ট দিন থেকে বলে আসছি যে কাশি চাট ভান্ডার আজকে যাব আজকে যাব আজকে যাব, বাট কোনো কারণে কোনোভাবে হয়তো খাওয়া হয়নি এতদিন। দাদা নিজেও হাসছে কারণ আমি অনেক দিন ধরে এটা ট্রাই করছিলাম। তোমাদের যে ভিড়টা এখন অনেক কম আছে, তাই জন্য আমরা আসতে পেরেছি এখানে। আর এই মোড়টা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি আগের ভিডিওতে, তো তোমরা দেখতে পারো। এখান থেকে আমি আগের বার পান খেয়েছিলাম, তোমরা এখান থেকে খেতে পারো, প্রচণ্ড ভালো টেস্টি হয়, প্রচণ্ড টেস্টি হয়। তো আমি অবশ্যই খাবো, আমি দেখছি, চেষ্টা করছি যদি পানটাও খাওয়া যায়। বাট আমি চাইছি না কাশি চাট ভান্ডারের চাট খেয়ে পানটা খাবো, কারণ আমি একটু ফিলটা নিতে চাইছি ওটা। দেখি সেটা আমি জানি না কি হয় না হয়। তো এখন ভিড় বাড়ছে, আমি জাস্ট তুমি দেখো তোমরা কাশি চাট ভান্ডারের অবস্থাটা, মানে তাও ফাঁকা, আমি তাও বলবো এটা ফাঁকা। জাস্ট দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কাশি চাট ভান্ডার, ঠিক আছে? এই হচ্ছে ভিড়টা, মানে তোমরা যেটা এখন দেখছো, মানে আমি জাস্ট বলছি তোমাদেরকে, খুব কম করে হলে জাস্ট তোমরা 20% দেখছো এখন এই ভিড়টা। 20%, মানে রাস্তা দেখা যায় না এখন, যাও রাস্তা দেখা যাচ্ছে এরকম রাস্তা দেখা যায় না, এত মানুষ থাকে, প্রচণ্ড ভিড় থাকে। মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই হচ্ছে কাশি চাট ভান্ডার। এই দিক থেকে আমরা আসতে পারি। আমরা এখন এলাম এই দিক থেকে, কারণ আমরা একটু ঘুরতে গেছিলাম, সাথে দাদা রয়েছে, ঠিক আছে? তো প্রচণ্ড এখন দেখি কোথায় কি হয়। আমি তোমাদেরকে একটু কি প্রাইস রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে কাশি চাট ভান্ডারের তোমার প্রাইস লিস্ট। এই দেখো, এই হচ্ছে প্রাইস লিস্ট, তোমরা পজ করে একবার দেখে নিও পারলে, ঠিক আছে? চলো, লড়াই করছি আমরা এখন পাওয়ার জন্য। পেমেন্ট হয়ে গেছে, টমাটার চাটটা নিচ্ছি আমরা। ফাইনালি দাদা হাতে পেয়ে গেছে, ঠিক আছে? এখন দাদা একটু শ্যুট করে দেবে আমার একটা ভিডিও, তোমরা দেখো। আমি এখনও খাইনি, আমার এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝবে। যদি বাজে হয় আমি সেটাও বলবো, যদি খারাপ হয় আমি সেটাও বলবো, ঠিক আছে? আমি এখন অনেক লড়াই করে দাদা নিয়ে এসছে। আমরা নিলাম টমাটার চাট যেটা আছে সেটা আমরা নিলাম। তোমরা অবশ্যই, এটা আমার নিল 60 রুপিস। তো আমার কাছে সেই বিখ্যাত কাশি চাট ভান্ডারের চাট চলে এসছে। এটা টমাটার চাটটা আমি নিয়েছি। আর আমি জানি না এটা তেল কি না, তোমরা জাস্ট একবার দেখো, ব্রাইটনেসটা একটু ঠিক করে দেখাস। তোমরা জাস্ট দেখো তেলটা ভাসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? চলো খেয়ে দেখা যাক কীরকম হয়েছে না হয়েছে। ও হো হো, যত বলবো তত কম বলা হবে এটার ব্যাপারে। কারণ দেখো, আমার ভিডিও দেখে যদি 10 জনও আসো তোমরা কিন্তু আমার ভিডিও দেখেই আসবে। তাই আমি চাই না তোমাদেরকে কোনো ফলস ইনফরমেশন দিতে। আমি এটা খেলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছে। হয়তো তোমাদের এটা নাও ভালো লাগতে পারে, বা কারো খুব ভালো লাগতে পারে।
এটা ডিপেন্ড করছে পুরোপুরি তোমাদের ওপর কে কোনটা খাবে। আমি তোমাদেরকে প্রাইস লিস্ট দেখিয়ে দিয়েছি, তোমাদের যেটা মনে হবে খেতে ইচ্ছা হবে সেটা অবশ্যই তোমরা খেও। আর এটা আমার প্রচণ্ড ভালো লাগলো, খুবই ভালো লাগলো, একটু বাড়িয়ে বলছিলাম, আমার খারাপ লাগলে আমি সেটাও বলতাম, অসাধারণ লাগলো। আর বেশি কিছু বলছি না, বাকি তোমরা নিজেরা খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আর কোনটা তোমরা খেয়েছো। চলো গাইস, আমরা বাড়ি চলে এসেছি অলরেডি। তো একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, জাস্ট একটা স্মল ন্যাপ বলতে পারো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটাও বাকি ছিল। তো আজকে অর্কদা আমাকে সারপ্রাইজ দিল, বললো যে আয় তোকে আমি নিজের হাতে খাইয়ে দেখাবো যে আমি পারি কিনা রান্না। তো তোমাদের সেটাও দেখাচ্ছি, একবার তোমরা দেখে নাও। এই দেখো গাইজ, অর্কদা আজকে আমাকে সারপ্রাইজ দিল, বললো আমি আজকে নিজের হাতে তোকে খাওয়াবো, কারণ কালকে আমি চলে যাচ্ছি। তো ওই জন্য অর্কদা আজকে রান্না করছে ডিম কষা। আহা, তোমাদের তো গন্ধটা শোকাতে পারছি না, মানে জাস্ট অসাধারণ লাগছে আমার গন্ধটা। আর বাকি এটা একটু কাই করবে যা আমি শুনলাম। তো রাত্রিবেলা খাওয়ার সময় তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বাকি এটাও বাকি ছিল, আর কিছু আমি দেখাচ্ছি না, বাকি প্লেটে সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে অর্কদার মা এখন ঢুকলো ফিনিশিং টাচ দিতে, কারণ অর্কদার ওপর ভরসা করতে পারছে না অর্কদার মা, যার জন্য এনিওয়ে থ্যাঙ্কস ফর এভরিথিং। তো হঠাৎ করে এটা আমি জানতে পারি যে অর্কদা আজকে ডিম কষা করছে, কারণ অনেক দিন বাইরে পরপর খাওয়া হয়েছে। তো ওই জন্য এখন এই যে অর্কদার মা এখন ফিনিশিং টাচ দিচ্ছে, দেখেছো? দেখো দেখো, অর্কদার মা জাস্ট রান্না তো কোনো কথা হবে না। ও যাই হোক, আমি আগে তোমাদেরকে দেখাবো না, একটু সাজিয়ে গুছিয়ে দেখতে বেশ ভালো লাগে প্লেটে, তখন দেখাচ্ছি, সাথে থাকো। ওকে গাইজ, তো নিয়ে এসছে অর্কদা, এই হলো সাজানোর পর। এটা কি করেছিস? এটা ভাত ভাজা টাইপের একটা। আচ্ছা, এটা হচ্ছে মানে ফ্রাইড রাইসই বলা যায়, এটা একটু অন্য টাইপের, মানে মাদের স্টাইলে যেটা হয় ঘরোয়া একদম। এটা হচ্ছে ডিম কষা, এটা হচ্ছে ডাল আছে, এটা হচ্ছে রুটি আছে, সেম অর্কদারও তাই। যদিও আমাদের পেট প্রচণ্ড ভরা, তাও ঘরের খাবার তো ঘরের খাবারই হয়, তো আমরা এটা খেতেই হবে, কারণ অর্কদার মায়ের বানানো। আর ডিমটা অর্কদা বানিয়েছে, বাট ফিনিশিং টাচ অর্কদার মা দিয়েছে। তো চলো খেয়ে জানাচ্ছি কেমন হলো না হলো। আজকের দিনটা অলমোস্ট শেষ, তো আজকে শেষ ইভিনিং ছিল বেনারসে। তো এবারের ট্রিপে শেষ ইভিনিং। তো অবশ্যই আমি নেক্সট কি করছি না করছি তোমাদেরকে জানাচ্ছি। এই জাস্ট এখন আমরা খেতে বসছি, এখন অর্কদা বসে গেছে, আমি এক্ষুনি বসবো। তো আমি জানি না এরপর কি আপডেট দিতে পারবো, কারণ আমরা খেয়ে হয়তো খুবই টায়ার্ড আছি, আজকে অনেক ঘুরেছি টুরেছি, অনেক বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তোমরা জানাবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। আর এই ছিল বেনারসি ট্রিপের আমার শেষ দিন। আমি জানি না কালকে যাওয়ার সময় আমি কি ভিডিও করব না করব, বাট যদি তোমরা ট্রিপে কি করলাম সেটা জিজ্ঞেস করো, তো অবশ্যই এই ছিল আমার আজ অবধি ট্রিপের শেষ ইভিনিং। কালকে যাওয়ার পথে অবশ্যই ভিডিও করব, আর কি করব, আর রাস্তায় কি খেলাম, কি করলাম, যাওয়ার সময় আমরা এনজয় করব। অর্কদা আমার সাথে যাবে নিশ্চয়ই, অর্কদা আমাকে ছাড়তে যাবে ট্রেন অবধি। যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর তার আগে তোমাদের একটা ছোট্ট কাজ আছে, ছোট্ট কাজ, সেটা হচ্ছে চ্যানেলটা খুলবে, একটা নাম দেখতে পাবে, সেটার নাম হচ্ছে ব্লগ বং। চ্যানেলটাতে যাবে, গিয়ে ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে। তো এই ছোট্ট কাজটা আমার জন্য করে দাও। আমি জানি তোমরা করে দিয়েছো অলরেডি আগের ভিডিওসগুলো দেখে, আর যদি না করে থাকো ছোট্ট করে দাও, 1 পয়সা লাগবে না, বিশ্বাস করো। চলো বাই, নেক্সট বলছি কি হচ্ছে না হচ্ছে। গুড নাইট।